আরে এই যে এই গাড়িটা ভাই এদিক ওদিক তো ঢুকা দিচ্ছে ভাই, মানে এখানে মাছের পট্টি নিয়ে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, একটা বুলেট কিনবো, কিংবা পাহাড় রাইড করব। আজ সেই স্বপ্নটা আমি সত্যি করছি। গাইস লুক এট দ্য ভিউ, মুখ দেখো গাইস, ওর মুখটা দেখো। এর মধ্যে হর্নেট গাড়ি একদম মানে দুনিয়ার ফালতু গাড়ি, পৃথিবীর যত গাড়ি। ফোনে কেমন লাগছে বুঝতে পারছি না, বাট সামনাসামনি থেকে এখান থেকে দারুণ লাগছে। সো হ্যালো গাইস, চলে আসুন নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি যেই ব্লগটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে সব ছেলেদের স্বপ্ন, এটা হচ্ছে নিজস্ব বাইক নিয়ে পাহাড় রাইড করা। আর আজকে আমার সেই প্রথম রাইড আমার জীবনে বাইক নিয়ে। তো আজকে ডেটটা হচ্ছে 8/11/2025, যেই ডেটটা আমি সারা জীবন মনে রাখতে চাই। আজকে সেই ডেট, যেই ডেটে আমি আজকে যাবো পাহাড়, তাও আমার নিজস্ব বাইক নিয়ে। তো ব্লগে থাকো আর দেখতে থাকো আমার আজকের ক্রেজি ব্লগ। টাকা থাকলেই যে সব হয় সেটা একদমই না, ঠিক আছে? তাই জন্য আমি এটা হচ্ছে রাহুলের কাছ থেকে ধার নিয়ে, ঠিক আছে, লাগিয়ে এখন এখানে প্যাক করবো। শিবমরা এখন আসতে দেরি করছে, মানে মেয়েদের মতো রেডি হচ্ছে এখন। সেই সকাল 4টার সময় ফোন করছে, এখন বেজে 5টা, এখনও আসেনি। আসবে, প্যাক করবো, তারপরে বেরোবো। তার মানে ভাবো কতটা মাথাটা গরম হয়। 10 মিনিট ধরে ট্রাই করতে, তাও হচ্ছে না। খুব ভালো করে যাচ্ছে, আবার করে যাচ্ছে। পাক মেরা পায়ে কালা गिरते না। ও ভাই লেভেলের গিট দিচ্ছে বিক্রম। বাবার দর্শন না করে কোথাও যাব না। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি আর লেট হয়ে গেছি প্রচুর। প্রায় আমরা আমাদের টাইমের থেকে 1.5 ঘন্টা লেটে রান করছি, কারণ ওরা আসতে দেরি করছে আর আমার ব্যাগ বাঁধতে দেরি হয়ে গেল। বেশি টাইমটা ব্যাগ বাঁধতে লাগলো, কারণ ফার্স্ট টাইম কেমন করে কি করব না করব কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা এখন টোল পার করছি। আমার গাড়িতে তেমন পরিমাণে ফিউলও নেই, আমি এখন ফিউল আপ করব জিও থেকে। তো জিওতে বলে মাইলেজটা বেশি পাওয়া যায়, তো ওই জন্যই জিও থেকে ফিউল আপ করবো। একবারে স্টপেজ দেবো ইসলামপুর, ইসলামপুরের থেকে একদম শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে একদম আমাদের ডেস্টিনি। হ্যাঁ, বিহারে ঢুকলাম মানে রাস্তা খারাপ, এত রাস্তাটা খারাপ। হ্যাঁ চল না, ঠিক আছে চল না, অসুবিধা নেই। আরে এই যে এই গাড়িটা ভাই এদিক ওদিক তো ঢুকা দিচ্ছে ভাই, মানে এখানে মাছের পট্টি নিয়ে বেরা আগা এদিক ওদিক তো বের করে দিচ্ছে। দেখ 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 দেখ, ভুলভাল একদম যাতা একদম করে দিচ্ছে। এ কি করতেছে ও? বাগডোগরা বাইপাস, খুবই সুন্দর রাস্তাটা। আর আমাদের এখনও কালিম্পং ঢুকতে টাইম লাগবে 2 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে। তার মাঝখানে আমরা ব্রেক নিব, যদিও এই কাকা এই লেন থেকে ওই লেন পার হচ্ছে। রাস্তাটা খুব ভালো ছিল। তো গাইজ আমরা আপাতত আছি শিলিগুড়ি, ঢুকলাম শিলিগুড়ি, এন্টার করলাম। এটা এখন শিলিগুড়ি নতুন ব্রিজ হচ্ছে। আর একটা অ্যাডভাইস, হেলমেট কেউ খুলবা না, যতই পুলিশ ধরুক যাই করুক, কেউ হেলমেট খুলবা না। হেলমেট খুললে কিন্তু মুশকিল। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, একটা বুলেট কিনবো, কিংবা পাহাড় রাইড করব। আজ সেই স্বপ্নটা আমি সত্যি করছি। আর আজকে খুব নিজের মধ্যে একটা আলাদাই মতনই লাগছে, কারণ আমি নিজের ছোট থেকে একটা স্বপ্ন দেখেছি, নিজে একটা বুলেট কিনবো, বুলেট কিনে পাহাড় যাবো। গাড়ি তো কিনেছি অনেকদিন হলো, কিন্তু পাহাড়ে আসার সৌভাগ্য হলো এতদিনে। সব ছেলেদের জীবনে একটা স্বপ্ন থাকে, একটা নিজের পছন্দের বাইক আর পাহাড়ে রাইড করা। জাস্ট অসাম। এটা এই ড্রিমের উপরে কোনো ড্রিম নেই। 50 বছর পর্যন্ত টাকা জমিয়ে হাড্ডিগুলাকে নরম করে কোনো লাভ নেই। এই বয়সে ঘুরে নাও, যত ঘোরা এই বয়সে ঘুরে নাও, পরে আর কেউ ঘুরতে পারবা না। কখন কে কোন চাপে থাকবা, কখন কে কোন প্রেশারে থাকবা, কেউ বুঝতে পারবা না। যত বয়স আছে ঘুরে নাও, ঘোরার সময় কোনো সীমা নেই, ঘুরতে থাকো, ঘোরাতেই জীবন। টাকা জমিয়ে কোনো লাভ নেই। ওয়েলকাম টু সেবক, ওয়েলকাম টু জান্নাত লিখে দিত ইয়ার, সেবক কেন লিখছে? ভাই সাহেব যা মজা পাচ্ছি গাড়ি চালিয়ে, উফ অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার, আমি বলছি তোমরা একবার এক্সপিরিয়েন্স করো পাহাড়ে এসে, জাস্ট অসাম মজা পেয়ে যাবে।
বাজে রকম ল্যান্ডস্লাইড হয়েছে। যে ভাববে যে এখানে অল্প জল আছে সে ডাইরেক্ট ডুবে যাবে। গাইস লুক এট দ্য ভিউ, সেরা जन्नत पे आ गए हम। ওহ কি লাগছে সেরা। শিবম যাবে স্নান করতে তিস্তা নদীর কূলে, মাছ নিয়ে যাবে শিবমের বাবা, ছিপ নিয়ে যাবে শিবমের পিসি, আর এখানে শিবম ডুবে মরবে। ও গাইস কি লাগছে, কেমন লাগছে? শিবম ছেলেটা যে কবে বড় হবে, ও আসলো এখানে। হ্যাঁ একটা সাধারণ মানুষ এরকম জায়গায় আসলে কি করবে? বলবে যে ছবি তুলবে, সুন্দর ছবি তুলবে, সুন্দর। হ্যাঁ। ও এসে প্রথমেই বলছে যে এখান থেকে পড়লে নির্ঘাত মৃত্যু। মানে নেগেটিভিটি সবসময় ওর সঙ্গে থাকে, তো কিছু বলার নাই। আমি একটা ফ্যাক্ট বলছি, এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই। ও এখনো এখানে হচ্ছে এত বড়, এখনো ও 1 থেকে 10 বছরের যে বাচ্চাদের যে মাইন্ড সেটআপটা, ওই সেটআপটা থেকে এখনো মা 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 এখানে পড়লে মরে যাবো কিন্তু, মা মা বাচ্চাদের মাইন্ড সেটআপ এটা। মা মা শিবম গাইদের উঠে রেডি হয়ে গেছে। হ্যাঁ কিন্তু ওর এগুলো যে পড়ে না ওগুলো ভুলে গেছে, এটা যে পড়ে না ও ভুলে গেছে। এখনো ওর হুশ আছে না, যে ওর হাতের গ্লাভসগুলো নেই ওর কাছে, এখনো ওর কাছে কোনো হুশ নেই। সেরা আলাদা ছেলেটা। ওয়েলকাম টু কালিম্পং। আমরা কালিম্পং এ ঢুকে গেছি গাইস। এটা কালিম্পং, আর যে রুটটা ওই দিকে চলে গেল সেই রুটটা চলে গেল সিকিম। রাস্তা টু গুড গাইস, টু গুড, মানে দারুণ রাস্তা, দারুণ। গাইস রায়গঞ্জ থেকে আমি প্রায় কালিম্পং ঢুকে গেছি। আমার তেল লাগলো 459 টাকার। তার মাঝখানে শিবম তার হাতের যে গার্ডগুলো এগুলো হারিয়ে ফেলেছে কোথায়, শিবম বলতে পারতেছে না। এই গান্ডু ছেলে, তার মধ্যে অনেক কীর্তি হয়ে গেছে। লালু বস আমার গাড়িতে ভাই। আচ্ছা উঠ উঠ। अच्छा ठीक है, ठीक है, थैंक यू। डॉक्टर ওই দাদাটা নিয়ে যাচ্ছে ফোন। थैंक यू भैया, थैंक यू। हमारा अभी होम स्टे। उफ কি আসলো বস, লেভেল দারুণ, সেরা ব্যাকআপ দিছো ভাই তুমি। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং, থ্যাংক ইউ। আমাদের হোটেলের সামনের ভিউ, লালু নিচ্ছে ভিউর মজা, রূপক ঘাটছে ওখানে বসে বসে ফোন, আর এখানে আমার ড্রাইভারকে দিয়েছি পার্কিং করতে। আমার মনে হচ্ছে কোনো গাড়ি আছে উড়াই দেবে তোর গাড়ি, আমার মনে হচ্ছে এটা ভাই। এগুলা ভুলভাল অভিশাপ দিস না, ভিউয়ের মজা নেই শুধু। আর তোর মাথাটা টেরা, ওর মাথাটা দেখবি এলিয়েনের মতো এরকম করে টেরা একটু। তোর মাথাটাই টেরা রে হয় ভাই। আগেকার যুগে অত ফেসিলিটি ছিল না, তো সায়েন্স হতো আগে যায় না আগেকার যুগে। চলে আসছি আমরা রুমে, আর রুমের ভিউ হচ্ছে এরকম, আর রুম হচ্ছে আমাদের ইস বাপ রে বাপ। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি যাকে বলে, যাই হোক এখানে বসার জায়গা আছে। আর আমাদের রুম ওরে বাপ রে বাপ। আর এটা হচ্ছে আমাদের রুম, দুটা বেড, এই যে একটা বেড একটা বেড। এটা আমাদের হাগা মুদার জায়গা, স্নান করার জায়গা, হ্যাঁ গিজার টিজার সব আছে, ভালোই আছে। উড়ে চালা বাড়িতে গরম জলে স্নান করে তো। বাড়িতে গাইস হাড়িতে আমার মা উনান তো না, সত্যি কথা বলতে উনান না, গ্যাসের মধ্যে গরম জল করে দেয়। গাইস ওর মুখটা দেখো, ফোন লাগা। আমাদের চুকেশ্বর ভাই গানটা শোনো তোমরা। আচ্ছা এইটুকুনি, হ্যাঁ মানে বল গানটা ভালো লাগছে। আচ্ছা কি ভাল লাগছে গানটাতে? গানটা ভালো লাগছে কি গাছ, গানটার একটা লাইনে মানে বল। এই আঙ্গা না না ওটার মানেটা বল। হ্যাঁ চিকেন মোমো মানেটা বল না।
গাইস আমরা এখন মোমো খাচ্ছি, 8 পিস করে দিয়েছে আজকের জন্য ফুড ব্লগার। মোমো ম্যাগি ম্যাগি কি হবে? সেই ফাটাফাটি। গাইস আমরা এখন আছি ডিলো পার্ক কালিম্পং। এখানে এন্ট্রি ফিস 20 টাকা করে, এরা টিকিট কাটতেছে। খালি আওয়াজ পাচ্ছে ওর মুখ থেকে খালি। গাইস আমরা এখন বসে আছি আই লাভ কালিম্পং এর গায়ের উপরে। এটা হচ্ছে লেখা আছে আই লাভ কালিম্পং, কাংপং কাংপং লেখা আছে। আর দেখো সামনে থেকে ভিউ, ফগি হয়ে দেওয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। ভগগুলোকে সরাই দাও গাইস, প্লিজ প্লিজ প্লিজ। ওখানে গেলে কি গাইস আমাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছিল, বিক্রম কিছু একটা বলবে, বল। তো মরে যাবো, অন্য যদি গাড়ি কেনার সামর্থ্য হয় মরে যাবো, দরকার বলে ফজলুর মতো ঘুরে বেড়াবো, সাইকেল চালাই বেড়াবো, কিন্তু শিবমের মতো হর্নেট গাড়ি একদম মানে দুনিয়ার ফালতু গাড়ি, পৃথিবীর যত গাড়া টর্ক বেড়ে গেছে আজকে। निकल गया पानी, निकल गया गाइस। লেভেল লাগছে এই ফোনের থেকে বেশি সামনাসামনি দেখতে ভালো লাগছে। এই জায়গাগুলো তো যেমন তেমন, এই জায়গাটা উফ কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে জোনাকি পোকা জ্বলছে, এতগুলো দারুণ লাগছে। তো গাইস আমি আছি রুমের বাইরে, আর দেখতে পাচ্ছ খুব ঠান্ডা, লেপ মেপ জড়িয়ে শুয়ে আছি। সুন্দর একটা ভিউ দেখতে দেখতে, ওখানে একটা ভিউ ভালো। আর রুমের ভিতরে হচ্ছে পাচ্ছি না নেটওয়ার্ক, আর এখানে ওরা নিয়ে আসলো খাবার। এটা ওয়াও, ও লাভলি বেটা মেরা। তো এখন আমরা খাবো। এখন আমাদের একটা নতুন চোখ লাগিয়েছে। কি ভাই এটা, কি ভাই এটা? চিকেন দিয়ে বানানো। ওই দেখে দেখে একটু খাবো। এই দেখ 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 কেমন লোলা 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 লোলা। এটা আমার ফেভারিট গান বদুয়া, মানে ভালো লাগে খুব গানটা। ও জ্ঞান কেমন লাগলো শিবম? ইয়ে রুবক রুবক ঠিক আছে। লকের রঞ্চার সারাদিন ধরে আমার সাথে লাগে। কি হয়েছে তোর সাথে বল, কি হয়েছে? হ্যাঁ এখন এটা আমাকেই বলতে পারি। কি হয়েছে সকাল থেকে, মানে কয়টা দিন সারাইছে, কয়টা? না না ওটা তোরাই করতেছিস, সকাল থেকে আমার পিছনে তো লাগেই যাচ্ছিস। কি ওই পেটটা হারাইছিল, ফেলে দিয়েছিল তিস্তার ওখানে, বাঁচায় নিয়ে আসলাম পেটটাকে আমি নিজের জীবন নিয়ে। খাওয়াইছিলি পেটটার জন্য? খাওয়াইছিলি? আচ্ছা ওই ওই তোর সাথে সকাল সকালে কি কি হয়েছে তুই বল তো। বারবার তো এই যে হেডফোনটা সরাচ্ছে, এবার ফোনটা কোথায়, এইবার ফোনটা রাখছে। ফোন কি হই, ফোন কর। বাটাত খাওয়া দাওয়া করে সিস্টো হাতে বললে সিস্টো হয়েছে আলাদা, এটা মানে সিরিজটা আলাদা লেভেলের। যে হাতে বললে হচ্ছে সিস্টেম হয়েছে। গাইস আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে হয়তো খেলা চলতেই থাকবে, চলতেই থাকবে। টাটা। আমার সাথেই কেন